আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন বাংলাদেশ এক ফ্যাসিস্ট হাসিনার খুনি হাসিনা বিদায় হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যে ডাক দিয়েছেন সেটাকে বাংলার জনগণ তাদের অধিকার আবার ফিরিয়ে আনছে এবং আবার বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনছে। আমি এখন আমার সচেতন নাগরিক যারা আছেন তাদের প্রতি আমার কয়েকটি কথা, হয়তো আপনাদের কিছু ভালো লাগবে কি কারো খারাপ লাগবে, তাতে আমার কিছু যায় আসে না, তারপরে আমার বলতে হয়। উম, দেশের জনগণের দেশের জনগণের প্রতি আপনারা খেয়াল রাখবেন যে বিগত কয়েকদিনে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমার অনেক ভাই বোনেরা আহত হয়েছেন। কি বলবো, আসলে দেখবেন যারা বড় বড় লিডার, বড় বড় নেতা, তাদের ছেলেমেয়েরা দেখবেন সে আন্দোলনে নাই। যারা দেখবেন আপনার আমার মতো সাধারণ মানুষ, তারাই কিন্তু সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। তো আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা বড় বড় লিডার, বড় বড় নেতা আছেন, আপনারা যারা মনে করতেছেন আগামীতে দল ক্ষমতা আসলে হোক, আসুক জামায়াত, আসুক ইসলামিক আন্দোলন, আসুক বিএনপি, যাই দলই আসুক, কিন্তু এখন আপনাদের করণীয়, আমি যেটা মনে করি, আপনারা আমার যে ভাই বোনেরা যে তারা আন্দোলনে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান। অনেক অনেক অসহায় ভাইয়েরা আছেন, হাসপাতালে পড়ে আছেন, চিকিৎসার অভাবে ভুগতেছে। তো আপনারা তাদের পাশে দাঁড়ান। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্বাগত জানাচ্ছি। উনি আগামীকালকে দেশে আসবেন, তারপরে শপথ গ্রহণ করবেন। আজকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এক প্রেস ব্রিফিং এ এই কথা বলেছেন। আর যারা অপপ্রচার চালাচ্ছেন বা অপকর্ম কাজের সাথে লিপ্ত আছেন, এসব থেকে আপনারা সকলে বিরত থাকেন। আর এ দেশটা আপনার আমার সবার, এ দেশটা আপনার আমার সবার, মনে রাখবেন। এই দেশের মানুষ আবার 2024 সালে আবার সেই যুদ্ধ করে এই দেশটাকে ফিরিয়ে আনছে। তো এই দেশটাকে আপনার আমার সবার। আপনারা ওই যে কেউ কেউ শুনতেছি মন্দিরে হামলা করতেছেন, কেউ শুনতেছি মাজারে হামলা করতেছেন, মাজার ভাঙচুর করতেছেন, এগুলো থেকে সবাই বিরত থাকেন। যদিও যারা করে থাকেন সন্ত্রাসী অপকর্ম, তো এখন থেকে সাবধান, আপনারা সবাই এগুলো থেকে বিরত থাকেন। আর আপনাদের আশেপাশে যাকে দেখবেন এইগুলো করতেছে, তাকে আপনারা আইনের কাছে সুপর্দ করবেন। আরো আসলে আরো আরো অনেকে দেখতে পাচ্ছি, আপনারা অনেকে কথা বলতেছে বিএনপি, মানে বিএনপি নাকি অপপ্রচার চালাচ্ছে, আবার অনেকে বলছে জামায়াত থেকে অপপ্রচার চালাচ্ছে, অনেকে বলতেছে আপনার ইসলামী আন্দোলন, বিভিন্ন কথাবার্তা শুনতেছি। তবে সকলের কাছে আমার একটাই, আপনাদের প্রত্যেক জায়গা থেকে আপনারা আপনার অকুল থাকেন, আপনার সঙ্গে ঐক্যবদ্ধ হন। হম মনে রাখবেন, এই দেশটা স্বাধীন হয়েছে কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য না। ঠিক আছে? আহ, সবার জায়গা থেকে এতটুকু করবেন। আর আপনাদের কাছে যদি কোনো অপকর্ম কেউ যদি করা থাকে, তাকে সরাসরি আইনের আওতায় নিয়ে আসেন, আইনের কাছে সোপর্দ করেন। হম আর আমার একটাই কথাই আমার একটাই কথা, যারা এই আন্দোলনে আপনার আহত হয়েছেন, সবাইকে তাদের সুচিকিৎসা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেন, অনেক অসহায় মানুষ, শ্রমিক, দিনমজুর অনেকে আন্দোলন করেছেন। অনেকে টাকা পয়সা অর্থ সম্পদ না, সেই চিকিৎসা করানোর জন্য, কারো পা ভেঙে গেছে, কারো হাত পা ভেঙে গেছে, বিভিন্ন ভাবে ওনারা জর্জরিত হয়েছেন। তো আমি, যারা আমাদের প্রভাবশালী ব্যক্তি, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং যারা আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন,
হোক বিএনপি, হোক জামায়াত, হোক ইসলামী আন্দোলন, যে দলই হোক না কেন, মনে রাখবেন এই দেশটা আপনার আমার সবার। তাদের পাশে আপনারা দাঁড়াবেন, এখনো সময় তাদের পাশে আপনারা দাঁড়ান। আর আমাদের প্রত্যেকটা শহরে শহরে আজকে আমরা জানতে পারছি আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা কাজ কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেছে। আমাদের জামাত শিবির, আমাদের আমাদের ছাত্র দল, আমাদের যুব দল, অনেক ভাইয়েরা কাজ করতেছে, স্বেচ্ছাসেবক দল অনেক ভাইয়েরা কাজ করতেছে, তাদেরকে আমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। সবাই কিন্তু এই কাজটা করবেন, কেউ অন্যকে নিজের হাতে তুলে নেবেন না। আর মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠ যারা আছেন তারা আমাদের ভাই বোন, আর আমাদের প্রতিবেশী। এদেশ আপনার আমার সবার, এদেশ আপনার আমার সবার। এদেশ আমরা মুসলমান, আমাদের এখন নয়, ওনারা হিন্দু, ওনাদের এখন নয়, ওনাদের বুদ্ধ, চাকমা, খ্রিস্টান, ওনাদের এখন। এদেশ আপনার আমার সবার, আপনার আমার সবার দায়িত্ব এই দেশটাকে রক্ষা করা, এদেশের জনগণকে রক্ষা করা, এদেশের জনগণের মানুষকে রক্ষা করা, এদেশে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে যাতে পরিচালনা করতে পারে সেভাবে আমরা সরকার গঠন করা। আর যখনই নির্বাচন আসবে হয়তো আমরা জানবো, তখন আপনাদের জনগণের মাধ্যমে ইনশাল্লাহ একটি সুষ্ঠু রাজনীতিবিদ দল ক্ষমতায় আসবে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে একমাত্র জনগণই হলো ক্ষমতার উৎস। জনগণের গণতান্ত্রিক দেশে জনগণের মাধ্যমে একটা সরকার পতন ঘটে, জনগণের মাধ্যমে একটা সরকার গঠন হয়। এইগুলো সবগুলো খেয়াল রাখবেন। আর কেউ জুলুম অত্যাচার করবেন না। মনে করেন আপনি ক্ষমতা পেয়ে গেছেন, আপনি একজনের প্রতি আপনি ক্ষমতা দেখাবেন, এগুলো কেউ করবেন না। আইনের কাজ আইনে করবে, ঠিক আছে? আর বিশেষ করে আমার ছাত্রছাত্রী ভাইদের পাশে আপনারা আপনারা দাঁড়ান। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অনেক বাইরে হাসপাতাল আছেন, চিকিৎসার অভাবে, টাকা পয়সার অভাবে অনেক বাইরে চিকিৎসা করাতে পারতেছেন না। অনেক ঢাকা বড় বড় হাসপাতালে, বিভিন্ন একটা শহরে, বিভিন্ন জেলাতে অনেক হাসপাতালে অনেক আন্দোলনকারী বাইরে আহত হয়েছেন, বোনেরা আহত হয়েছেন, খুব কষ্ট করতেছেন। আমার সিনিয়র নেতৃবৃন্দকে আমি জোরভাবে আহ্বান করছি, আপনারা তাদের পাশে দাঁড়ান। আপনাদের ওই মিটিং মিছিল করার সময় এখন নয়, আপনাদের মিটিং মিছিল করার সময় এখন নয়, মিটিং মিছিল করার সময় আছে। আপনারা তাদের পাশে দাঁড়ান, তাহলে আপনারা একদিন জয়লাভ করতে পারবেন। রাখবেন, আপনি যদি একজনের পাশে দাঁড়ান, আপনার পাশে হাজার মানুষ দাঁড়াবে। তো আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন, তাদের সাথে সাক্ষাৎ করেন, দেখবেন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একটি সুষ্ঠু, সুন্দর, সুনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ সকলকে। এ বলে আমি আমার এখানে আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।